মাথায় হেলমেট আর হাতের লোহার রড, কিবোর্ড, প্রিন্টার থেকে শুরু করে সিরামিকের তৈজসপত্র, হাতের কাছে যা পাচ্ছেন তাই ভেঙে ফেলছেন কিছু মানুষ। এই উদ্ভট দৃশ্যের দেখা মিলবে ইসরায়েলের রেজ রুমগুলোতে। আপাত দৃষ্টিতে ব্যাপারটি ধ্বংসাত্মক মনে হলেও আসলে তা নয়। নেহায়েতি অর্থের বিনিময়ে এই রেজ রুমগুলোতে রাগ কমাতে যাচ্ছেন সাধারণ ইসরায়েলিরা। নিরাপত্তা ক্যামেরা ও দেহরক্ষীদের উপস্থিতিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেই তৈরি করা হয়েছে রুমগুলো। সাজানো হয়েছে সারি সারি সিরামিকের তৈজসপত্র, কিবোর্ড, ওয়াশিং মেশিন, প্রিন্টার সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে। ৭ই অক্টোবরের হামলার পর থেকেই সাধারণ ইসরায়েলিদের মনে শঙ্কা ও দুশ্চিন্তা জায়গা করে নিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে হতাশা ও রাগ। এই নেতিবাচক অনুভূতিগুলো থেকে নিষ্কৃতি পেতেই রেজ রুমের শরণাপন্ন হচ্ছেন তারা। মনে হচ্ছে ভিতরে জমে থাকা একটা কিছু থেকে মুক্তি পেয়েছি। সেই অক্টোবরের ৭ তারিখ থেকেই মনে হচ্ছে বুকের ভেতর একটা কিছু আটকে আছে। আমি জানি কিছুক্ষণের মধ্যেই আমাকে আবার বাস্তবে ফিরে যেতে হবে, তবুও কিছুটা সময়ের জন্য হলেও আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি। রেজ রুমের শুরুটা মজার ছলে হলেও হামাস ইসরায়েল চলমান দ্বন্দ্বে এর জনপ্রিয়তা বেড়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্ণধার। হঠাৎ করেই মানুষ তাদের রাগ, হতাশা ও দুঃখ থেকে মুক্তি পেতে রেজ রুমে আসতে শুরু করেছেন। অনেকে কাঁদতে কাঁদতেও রুম থেকে বের হচ্ছে। একটা সময় জানতে পারলাম অনেকেই তাদের থেরাপিস্টের পরামর্শে আমাদের এখানে এসেছেন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, থেরাপি এবং রেজ রুমে গিয়ে জিনিসপত্র ভাঙচুর দুটি ভিন্ন ব্যাপার। তবে দ্বিতীয়টিতে অনুভূতিগুলোকে মুক্ত করে দেওয়ার সুযোগ বেশি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।